কালকে যেখান থেকে ভিডিওটা শেষ করেছি আজকে কিন্তু সেখান থেকে আবার শুরু করে দিয়েছি। তো এখন বিকেল, আর বিকেলবেলা দেখো আমি কিন্তু এই যে ছোলা সিদ্ধ বসাবো। আর সেটা তো তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো, আজকে আমার ছেলের জন্মদিন। তো সবার কাছে আমি এটাই চাবো যে আমার ছেলেকে সবাই অনেক আশীর্বাদ করো, যেন আমার ছেলে ভালো মানুষ তৈরি হয়। বড় কিছু হোক বা না হোক সেটা ভগবানের ইচ্ছে, সবার আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে আমার ছেলে যেন একটা ভালো মানুষ হয়, আমি মা হয়ে এটাই আশা করি। ওইদিকে তো আমি ছোলা বসিয়েছি, আর এইদিকে দেখো আমার যা আটা আর ময়দা নিয়ে বসেছে, লুচির আর কি আটা ময়দাটা মেখে নিচ্ছে। আর এইদিকে দেখো আমি সমস্ত কিছু আর কি ঘুগনির যা যা লাগে সব কিছু আমি রেডি করে নিয়েছি, আর ঘুগনিটা কিন্তু আমিই বানাবো। তো এদিকে আমার পেঁয়াজ রসুন আদা যা যা লাগে আর কি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এখন আমি গ্যাসটা ধরিয়ে দিব। এখন আর ওই ছোট্ট গ্যাসে হবে না, এখন বড় আর কি চুল্লি ধরাতে হবে। তো এরই ফাঁকে ভাবলাম যে সোয়াবিন দিব, তো সোয়াবিনটা একটু ভাজা করে নিলাম, আর সঙ্গে একটু চা করে নিলাম, কারণ বড় গ্যাস ধরালে চাও করা যাবে না, এর জন্য চাটা করে নিলাম। ওইদিকে যা যা টুকটাক আর কি ছোটো গ্যাসে করা যায় সেটাতে করে নিলাম, আর চাটা খেয়ে দিয়ে এই তো বড় গ্যাসটা ধরিয়ে দিয়েছি। কারণ বড় গ্যাস না হলে হবেই না, অনেকগুলো ঘুগনি জানো তো, অনেকগুলো ঘুগনি বানাতে হবে। আর আমরা কিন্তু আমাদের পাড়াতে মানে সবাইকে বলেছি, আমাদের পাড়াতে এরকমই হয়, কারণ যেহেতু আমাদের বাড়িটা গ্রাম সাইডে, তো এর জন্য না আমরা কিন্তু সবসময় যে কোনো অনুষ্ঠান করি আর কি, তো সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করি, যেই হোক না কেন, মানে যেটাই বানাই না কেন, হয়তো মাংস ভাত হলে মাংস ভাতও আর কি সবার সঙ্গে খাবো, আর যদি মনে করো পুরি লুচি হয় সেটাও কিন্তু মানে সবার সঙ্গে খাবো। আর দেখো প্রতিবারে তো মাছ মাংস করা সম্ভব না, আমার না কালকে আবার একটা অনুষ্ঠান বাড়ি আছে, তো সেখানেও যেতে হবে, তো খালি হাতে তো সেখানে যাওয়া যাবে না। তো এর জন্য ওর বাবাকে বলেছি আজকের দিনটা একটু খরচা কম করো, কালকে তো এক জায়গায় অনুষ্ঠান আছে আর কি, সেখানে আমার যেতে হবে, তো এর জন্য আজকে একটু ছোটো মোটো করে ছেলের বার্থডেটা করি। তো ওর বাবা বলছিল যে একটু বাজার ঘাট করি, কিন্তু আমি না করে দিয়েছি, যেহেতু আজকে একটা অনুষ্ঠান, কালকে আবার আমাদের আর একটা অনুষ্ঠানে যেতে হবে, তো একবার দুইবার নাহলে ছোটো মোটো হলোই তো কী হয়েছে, এখন তো ছেলে বড়ই হয়েছে, অনেকবার মাছ মাংস দিয়ে করা হয়েছে, কিন্তু এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে মাছ মাংস করবো না, ছোটো মোটো করবো। আর ছোটো মোটো বলতে কি আমাদের ওই যে বললামে যে পাড়ার সবাইকে নিয়ে খাই, তো যেটাই করি না কেন সেটাকে একটু বড় করেই করতে হবে, শুধু আজকে আর কি মাছ মাংসটা হলো না। তো এদিকে দেখো আমি ঘুগনির জন্য সব কিছু বসিয়ে দিয়েছি, আর বন্ধুরা সবাই একটু ম্যানেজ করে নিও, কারণ এটা যেহেতু আমি বাইরে রান্না করছি এই জন্য না সেখানে আর কি অতটা লাইট নেই, এই জন্য না ভালো মতন দেখা যাচ্ছে না, তো সবাই একটু ম্যানেজ করে নিও, কি আর করব। আর দেখো তোমাদের সঙ্গে প্রতিদিন আমি ভিডিও শেয়ার করি, যাই পাই আর কি তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা এইভাবেই একটু আমাকে মানিয়ে নিও। তো এদিকে দেখো আমি কিন্তু মশলাগুলো আগে কষিয়ে নিচ্ছি, আর মশলাগুলো কষা হয়ে গেল, আর এই যে এখন দিয়ে দিলাম সিদ্ধ করা আলু। আর হলো মশলাটা কষিয়ে যদি আর কি রান্না করা হয় তাহলে অনেক ভালো হয়। তো এদিকে দেখো আমি ওই যে তখন প্রেসারে সিদ্ধ করেছিলাম জানো তো, 2 প্রেসার আর কি মটর আর কি, আমি মটর বলতে ওই ছোলা সে মানে সিদ্ধ করেছি সেটাই আর কি এখন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব ওই যে সোয়াবিনগুলো, বাস তাহলেই হয়ে যাবে। আর তারপরে আর কি রান্নাটা করে নেব। আর খেতে কিন্তু এই ঘুগনিটা খুব স্বাদ হয়েছিল, আমার ছেলের বন্ধুরা এসেছিল, ওরা বলছিল যে আন্টি খুব ভালো হয়েছে, আর পাড়ার সবাই খেয়েও কিন্তু খুব ভালো বলেছে। তো দেখো এখন আমি একটু আবার জল দিয়ে দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর খুন্তিটা একটু ছোট হয়েছে, এর জন্য একটু নাড়তে অসুবিধা। তো এদিকে দেখো রান্না বান্না আমার কমপ্লিট, আর পুরা এক বালতি আমি কিন্তু ঘুগনি করে নিলাম, ওই যে পাড়ার সবাই মিলে খাওয়া দাওয়া করব এর জন্যই। আর দেখো ঘুগনির কালারটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। ঘুগনি রান্না বান্না শেষ, আমি ওইদিকে একটু ফ্রেশ হলাম, আজকে না সারাদিন অনেক কাজ ছিল, কালকের ভিডিওতে দেখলে সেটা কিন্তু সারাদিনের কাজ দেখিয়েছে, এটা বিকাল থেকে। এদিকে যাকে বললাম যে তুমি একটু পুরিটা ভাজো, আর এই যে কালকের পায়েসটা আজকে আবার একটু দেখিয়ে দিলাম, এই পায়েসটা দিয়ে কিন্তু আমার ছেলের জন্মদিন হবে। তো এদিকে দেখো পায়েস টায়েস রেডি, আর এদিকে ছেলের বন্ধু বান্ধবরা এসে পড়েছে, সবাই একটু হাই করে দে।
আর বার্থডে বয় আর দেখলে তো আমার ছেলের কিন্তু বন্ধু বান্ধব এসে পড়েছে, তার সঙ্গে আমার ভাগনা আছে, আমার ভাস্তা আছে। তো সবাই মিলে কিন্তু খুব বেলুন ফোলার তোড়জোড় লেগে গেছে, কি আর তোমাদেরকে বলি। আর আমার ছেলে তো ক্যামেরা দেখে খালি লুকায়, কি আর তোমাদের বলি। তো আজকে একটু ক্যামেরার সামনে এসে হাই বলছে। তো ওই যে সেদিনকে যে পাঞ্জাবিটা নিয়ে এসেছিলাম তো সেটাই পরেছে, তো ওটা বার্থডের জন্য আনা হয়েছে। আর এদিকে সবাই মিলে বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে। আর আমি বললাম যে একটা আর কি যে কি বলে দাঁড়াবো বলছি ডাবল টেপ, তো সেটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আর কি ওদের দ্বারাই আনালাম। আনার পরে আমি ছোট ছোট করে কেটে দিচ্ছিলাম আর ওরা কিন্তু সাজাচ্ছিল। তো ওইদিকে কিন্তু আমাদের প্রায় সাজাগোজা কমপ্লিট। আর এই যে চলে আসলাম এই ঘরে। আর এই দুটো বাচ্চা দেখো, আমাদের পাড়া প্রতিবেশী। আমাদের পাড়ার মধ্যে কিন্তু বাচ্চার অভাব নেই, কারণ এত বাচ্চা। তো ওরা আবার আমাদের বিড়ালটাকে নিয়ে খেলছিল, তো ওদেরকে একটু হাই করতে বললাম আর ওরা কিন্তু খুব সুন্দর হাই করে দিল। আর এদিকে দেখো সমস্ত ঘর আর কি আমি কিছুটা আর কি করলাম, আর সঙ্গে আমার ভাগনা সেটাও আর কি করলো। করার পরে এই যে ফাইনাল লুক আমার ঘরের কোনো রকম আর কি একটু সাজিয়েছি। তোমাদেরকে তো বললামই যে বেশি কিছু করব না, ওই ছোট্ট মোটো বার্থডে করে নেব। তো এই যে দেখো বিছানার বেডশিটটাও আর তুললাম না, যে আজকে এটার মধ্যে কেকটা কেটে নিই। আর এদিকে দেখো বার্থডে বয় কিন্তু রেডি কেক কাটার জন্য। আর সবাই আশেপাশে একদম ঘিরে আছে কখন কেকটা কাটা হবে, তো সেই অপেক্ষায় আছে। তো আমি আবার ওটা ধরাতে পারি না, তো ওই যে পাশের বাড়ির ভাইকে বললাম যে ভাই একটু ধরিয়ে দে, তো আবার ধরিয়ে দিচ্ছে। এই যে বার্থডে শুরু। দেখলে তো মানে হ্যাপি বার্থডে বলার থেকে চিল্লাচিল্লি বেশি। আমাদের পাড়ার মধ্যে এরকমই হয় জানো তো, মানে হ্যাপি বার্থডে বলার থেকে বাচ্চা কাচ্চা চিল্লাচিল্লি করে বেশি। খুব মজা হয় কিন্তু, এইভাবেই কিন্তু আমাদের পাড়ার মধ্যে বার্থডে সেলিব্রেট হয়। আর আজকেও তাই হচ্ছে। আর এদিকে দেখো আমার মেজো যা, সে এখন কিন্তু আমার ছেলেকে আশীর্বাদ করছে। আর জানো তো এই যাকে কিন্তু আমার ছেলে মা করে ডাকে, তো ওর কিন্তু এই যে আর একটা মা। তো আমি বললাম যে ভিডিওটা করে দে, ছোটো মেয়েকে বললাম। আর এই যে বড় মেয়ে কিন্তু আজকে ওর ভাইয়ের জন্য কেক নিয়ে এসেছে। আর এই যে দেখো এখন আমি আশীর্বাদ করে নিচ্ছি। আর আজকে আমার বড় মেয়ে কিন্তু ওই যে ভাইয়ের কেক, তারপরে হলো স্প্রে, বেলুন সব কিন্তু ওর টাকা দিয়ে নিয়ে এসেছে। প্রতি বছর বার্থডেতে কিন্তু আমার বড় মেয়ে ওর ভাইকে জামা দেয়, তো আমি বলেছি এবার আমি ওকে জামা দিই আর তোর জামা দিতে হবে না। তো প্রতি বছরে ওকে কিছু না কিছু আর কি এনে দিবেই, মানে জামা কাপড় এনে দিবে। তো এইবার ও আর কি জামা আনলো না জন্য বলছে যে আমি যেহেতু জামাটা দিইনি, তাহলে আমি কেক, বেলুন মানে যা যা লাগে এদিকে আর কি দিয়ে দেব। তো ও দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো বড় ভাসুর খাচ্ছে। আর বড় ভাসুর যাবে এখন মানে স্নানের মেলা, মানে ধুবড়ি যাবে, এর জন্য তাড়াতাড়ি করে খেয়ে যাচ্ছে আর কি, বাড়িতে থাকবে না। আর ওদের খাওয়া দাওয়ার পরে এই যে কিছু লোককে বসিয়ে দিয়েছি, যতটুকু পেরেছি আর কি তোমাদের সামনে শেয়ার করছি ভিডিওটা, আর করতে পারিনি। আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো।